আসসালামু আলাইকুম। আর নুরজানি ব্লগ থেকে রান্না করে জানাচ্ছি। দেখছেন বাবুর আজ লাকসাম জংশন থেকে যে কোনায় যাই রান্না করে বালা করি আমি সব হকগুল ভিডিও তাই রান্না করে দিয়ে এই লাকসাম জংশন থেকে আর গন্তব্যস্থান হইল সিলেট শ্রীমঙ্গল। আর হিয়ানো যাই মাগো হিয়ানো যাই কি জন্য হিয়ানো আর বোনের বাসা আর বোনের বাসাতে আমি সবসময় যাই। আর একটা আর দ্বিতীয় যেই ভালোবাসার জায়গা এটা হলো সিলেট শ্রীমঙ্গল। আর আপনারা দেখতেছেন বাউরে চারিগুনা দিয়েছেন পাহাড় পর্বত আর সুন্দর সুন্দর সেই গাছগুলা। আর গাছগুলার ফাঁকে ফাঁকে বড় বড় গাছগুলার ফাঁকে ফাঁকে কি সুন্দর চা বাগানগুলো আপনারা না দেখলে স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। তার পাশাপাশি লেবু বাগান, তার মাঝে আবার কলা বিভিন্ন রকম, তারপরে আনারস। কি যে সুন্দর একটা জায়গা, কি যে সুন্দর একটা ভালোবাসার স্থান, সেটা হলো সিলেটের শ্রীমঙ্গলের সিলেট। পুরা সিলেটে হলো আপনার চা বাগানে ভরপুর। আর এই জায়গাটা হলো সবচেয়ে পবিত্র একটা জায়গা, যেই জায়গার মধ্যে হলো হযরত শাহজালাল শাহপরাণে শুয়ে আছে। তো যাই হোক, আপনারা সবলে হকগুলো মিলিয়ে সিলেটে আসবেন, ঘুরে যাবেন সিলেটের এই চা বাগানে। আর এই একটা জিনিস আপনার সবচেয়ে ভালো লাগে আর কাছে জানেননি, এটা হইলো মাগো এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন এই আপনার রেল লাইনটা চলে গেছে, তার মাঝে মাঝে আঁকা বাঁকা মেটু পথ দিয়ে যাচ্ছে রেল, তখন এতটা ভালো লাগে যা আনা করে বুঝাতে পারতেন। আপনারা যদি সহচক্ষে না আসেন তাহলে আপনারা আসলে এর মজাটা একটু পাইবেন না। তো আপনারা যারা আছেন পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা, আপনারা সবসময় মনে করবেন এই জায়গাটা হলো সিলেটের শ্রীমঙ্গল। আর পুরা হকগোল সিলেটে আনে পর্যটন কেন্দ্র পড়া, এখানে হলো পর্যটকদের মিলন মেলা হয়। এমন সৌন্দর্য জায়গা আছে সিলেটে যা আন্ন করা আমি বুঝাইতে পারবেন। বাউরে দেখছেন এই পাহাড়ের মাঝখানে একটা ঘর, আর এই ঘর কাট দিয়েছে সম্ভবত। আর মনে হয় এটা হলো ওই যে যারা শ্রমিক আছে, শ্রমিকরা এখানে একটু রেস্ট নেয় এই জন্য। আর এখানে দেখছেন বাউরে সারি দেখছেন ঘর, আসলে ঘর না, এটা হলো আপনার চা যখন করে তখন চা বাগানের চা পাতা। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।